হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? এসকে মুভি স্টোরি চ্যানেলে কিছুদিন পূর্বে আমরা জেনেছিলাম পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিনেমা পার্ট 1 সম্পর্কে, আর আজকে আমরা জানবো পার্ট 2 সম্পর্কে। তো পার্ট 2 এর কাহিনী হচ্ছে পার্ট 1 এর আগের কাহিনী। তো সিনেমা শুরুতে আমরা দেখি উইল আর এলিজাবেথের বিয়ে, আর ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ারম্যান আসে, আর তার নাম হচ্ছে লর্ড কাটলার। তো সে এসে উইল আর এলিজাবেথকে গ্রেফতার করে ফেলে, কারণ তারা দুজন ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে ভাগতে সাহায্য করছিল। আর এর সাথে জেমসকে গ্রেফতার করারও ওয়ারেন্ট ছিল, কারণ জেমসও ঠিকমতো দায়িত্ব পালন করেনি। কিন্তু জেমস জ্যাক স্প্যারোকে ধরার জন্য সমুদ্র আগে থেকেই রওনা হয়ে গিয়েছিল। তো উইল আর এলিজাবেথের অপরাধের জন্য তাদের মৃত্যুদণ্ড হবে। আর তারপরের দিন কাটলার উইলকে ডেকে এনে একটা ডিল করে, আর বলে জ্যাক স্প্যারোর কাছে একটা কম্পাস আছে যেটা সব সময় সে তার কাছেই রাখে। তো ওই কম্পাসটা আমার চাই, আর সেটা তুমি নিয়ে আসবে, বিনিময়ে আমি তোমাকে আর এলিজাবেথকে মাফ করে দিব। আর তারপর উইল এলিজাবেথ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যায়। আর তারপর আমরা দেখি জ্যাক স্প্যারোকে, আর সে এক অজানা আইল্যান্ডে তার জাহাজে ব্ল্যাক পার্ল একটা কাপড়ের টুকরা নিয়ে আসে, আর সেই কাপড়ের একটা চাবির চিহ্ন ছিল। তো জ্যাক তার সাথীদের বলে এটাতে একটা চাবি আছে, আর এই চাবি দিয়ে একটা সিন্ধুক অবশ্যই খুলবে, যেটার ভিতর কিছু না কিছু দামি জিনিস আছে। তো আমরা এই চাবিটিকে খোঁজা উচিত। আর জ্যাক স্প্যারোর কথায় আমরা বুঝতে পারি সে তার সাথীদের ভ্যাক্কেল বানাচ্ছে, কারণ জ্যাক স্প্যারোর এই চাবি আর এই সিন্ধুকের বিষয়ে সবকিছু জানা ছিল। আর তারপর রাতে জ্যাক তার কম্পাস নিয়ে বসে থাকে, কিন্তু কম্পাস ঠিক মতো কাজ করে না। আর এই জন্য জ্যাক শিপের নিচে যায়, আর ওখানে আসে বুস্ট্রাপ টার্নার, আর সে হচ্ছে উইল টার্নারের বাবা, আর সে এখনো বেঁচে আছে। আর আজ থেকে 13 বছর পূর্বে বুস্ট্রাপ টার্নার জ্যাক স্প্যারোর আন্ডারেই কাজ করত, যখন জ্যাক স্প্যারো ব্ল্যাক পার্লের ক্যাপ্টেন ছিল। এরপর বুস্ট্রাপ টার্নার বলে আমাদের জাহাজ 13 বছর আগে সমুদ্রে ডুবে গিয়েছিল, আর তখন তুমি এক দানব যার নাম ডেবি জোন্স তার সাথে একটা ডিল করছিলাম, যে যদি সে আমাদের জাহাজ পানির উপরে নিয়ে আসে তবে তুমি 13 বছর ব্ল্যাক পার্ল জাহাজের ক্যাপ্টেন থাকবা, আর তারপর তুমি তার জন্য তার জাহাজে কাজ করবে। আর এখন 13 বছর শেষ এবং তোমারও সময়ও শেষ। আর এখন যদি তুমি সেই দানবের গোলামি না করো তাহলে সেই সমুদ্রের সবচেয়ে বড় দানব যার নাম ক্রাকেন তাকে ডাকবে, আর ক্রাকেন এসে তুমি সহ তোমার জাহাজ ব্ল্যাক পার্ল আবারও ডুবিয়ে ফেলবে। তো বুস্ট্রাপও নিজের জীবন বাঁচাতে ডেবি জনসের সাথে ডিল করছিল, আর এখন সেও ডেবির গোলাম। আর তারপর বুস্ট্রাপ জ্যাকের সাথে হাত মিলায়, তো জ্যাকের হাতে একটা নিশানা পড়ে যায়। এটার মানে হচ্ছে এখন থেকে ডেবি জন্স বুঝতে পারবে জ্যাক কোথায় কোথায় রয়েছে, আর সমুদ্রের দানব ক্রাকেন যে কোনো মুহূর্তে তাকে মারতে পারবে। আর তারপর বুস্ট্রাপ এখান থেকে গায়েব হয়ে যায়। তো জ্যাক এমন খবর পেয়ে অনেক ভয় পেয়ে যায়। তারপর জ্যাক উপরে যায়, আর তার লোকদের বলে জাহাজ এখান থেকে দূরে কোথাও নিয়ে চলো। আর তারপর বারবুসার বান্দর, যেটা জাহাজেই ছিল, তো সেই বান্দর জ্যাক্সের মাথা থেকে তার ক্যাপ্টেন টুপিটা নিয়ে সমুদ্রে ফেলে দেয়। আর এই টুপি অন্য জাহাজের লোকেরা পায়, আর যখনই সেই টুপি ওই জাহাজের একজন মাথায় পড়ে তখনই ডেবি জন্সের দানব যার নাম ক্রাকেন আসে, আর তাদের জাহাজটিকে পানির নিচে নিয়ে যায়। এদিকে বোট রয়েলে আমাদের দেখানো হয় যেখানে এলিজাবেথের বাবা যে ছিল গভর্নর, সে তার মেয়েকে ওখান থেকে ভেগে যেতে সাহায্য করে। আর এলিজাবেথও সেখান থেকে ভেগে যায়, কারণ সে যে কোনো ভাবে উইল পর্যন্ত পৌঁছাতে চায়, যেন সে আর উইল মিলে জ্যাক স্প্যারোর কম্পাস আনতে পারে আর নিজেদের সাজা মুক্ত করতে পারে। আর তারপর আমরা উইলকে দেখি, আর সে এক আইল্যান্ডের ব্ল্যাক পার্ল জাহাজ দেখতে পায়। অ্যাকচুয়ালি জ্যাক সমুদ্র দানব ক্রাকেনের ভয়ে সমুদ্র ছেড়ে এখানে এসে লুকায় থাকে। আর যখন উইল সামনে আসে তখন আইল্যান্ডে থাকা কিছু আদিবাসী তাকে বন্দি করে ফেলে, আর তারা সবাই ছিল মানুষ খেকো। আর তারপর উইলকে ধরে তাদের কাবিলাতে নিয়ে যায়, আর ওখানে গিয়ে উইল দেখে জ্যাক স্প্যারোকে তারা তাদের সর্দার বানিয়ে রাখছে। তখন উইল বলে আমি তোমার কম্পাস চাই, আমি আর এলিজাবেথ তোমার সাহায্য করেছিলাম, যার ফলে এলিজাবেথকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে, আর তাকে বাঁচাতে চাইলে তোমার এই কম্পাস দরকার আমার। আর তারপর জ্যাক্স কিছু বলে আর উইলকে বন্দি করে ফেলে। আর সেখানে জ্যাক্সের বাকি সাথীরাও আগে থেকেই বন্দি ছিল। তখন জ্যাকের এক সাথী বলে আদিবাসীরা জ্যাক্সকে তাদের সর্দার বানিয়ে ফেলছে, কারণ আদিবাসীরা বলে জ্যাক্সের ভিতর নাকি একটা পবিত্র আত্মা আছে, আর সেই আত্মাকে মুক্ত করার জন্য কিছুক্ষণের মধ্যেই জ্যাক্সকে তারা মেরে ফেলবে, মানে জ্যাক স্প্যারোকে মেরে তারা খেয়ে ফেলবে। আর তারপর জ্যাক স্প্যারোকে দেখানো হয় যেখানে জ্যাক স্প্যারোকে মারার জন্য আয়োজন করা হচ্ছিল। আর তখনই এক আদিবাসী আসে আর সবাইকে বলে যতগুলো লোক পিঞ্জিরার ভিতর ছিল সবাই ভেগে যাচ্ছে। আর তারপর সকল আদিবাসী তাদের ধরতে যায়, এদিকে জ্যাক স্প্যারোও ভেগে যায়। আর কোনো না কোনো ভাবে তারা সবাই ব্ল্যাক পার্ল জাহাজে পৌঁছে যায়, আর ব্ল্যাক পার্ল জাহাজে নিজের যান বাঁচিয়ে চলে যায়। আর তারপর জ্যাক উইলকে বলে লর্ড কাটলারের আমার কম্পাস প্রয়োজন নাই, বরং তার প্রয়োজন একটা সিন্ধুক, কিন্তু ওই সিন্ধুক খোঁজার আগে আমরা একটা চাবি খুঁজতে হবে, আর সেই চাবি খুঁজতে আমরা যেতে হবে টিয়া ডেলমার কাছে। আর তারপর তারা সবাই পৌঁছে যায় সেখানে যেখানে টিয়া ডেলমা থাকে, আর টিয়া ডেলমা একজন জাদুঘরী ছিলেন। তো জ্যাকের কাছে যে কম্পাস ছিল সেটা দিয়ে সমুদ্রের রাস্তা খোঁজা যায়। ওই কম্পাস জাদুঘর নিয়ে টিয়া ডেলমা বানিয়েছিল, আর এটা ছিল একটা বিশেষ কম্পাস, মানে কারো মাথায় যে কোনো আইডিয়া আসলে এই কম্পাসটা সেই জায়গায় লোকেশন দেখিয়ে দেয়। কিন্তু জ্যাক স্প্যারোর মাথায় ওই চাবি খোঁজার জন্য কোনো চিন্তাই নাই, তাই ওই কম্পাস তাকে কোনো রাস্তা দেখায় না। তো টিয়া ডেলমা বলে যেই চাবি তোমরা খুঁজতেছো ওটা একটা বিশেষ সিন্ধুকের চাবি, আর ওই সিন্ধুক
সিন্ধুকের ভিতর ডেভিড জনসের দিল মানে হার্ট আছে। আর ডেভিড জনস হচ্ছে সমুদ্রের প্রথম মানুষ, আর ওই সিন্ধুকের চাবি ডেভিড জনসের কাছে। আর তারপর টিয়া ডেলমা জ্যাককে একটা মাটির টপ দেয় আর বলে ডেভিড জনস মাটির উপর পা রাখতে পারবে না, আর যতক্ষণ তুমি তোমার কাছে মাটি রাখবে ততক্ষণ তুমি সুরক্ষা থাকবে। আর তারপর ডেলমা ডাচম্যান জাহাজের লোকেশন বলে দেয় যেটা ডেভিড জনসের জাহাজ। তারপর ব্ল্যাক পার্ল জাহাজ সেই জায়গায় পৌঁছে যায়। আর উইল একটা ভাঙ্গা জাহাজ দেখতে পায়। তারপর উইল বলে আমি ওই জাহাজে যাব আর চাবিটা যে কোনো ভাবে খুঁজবই। তো জ্যাক্স বলে যদি তুমি ধরা পড়ে যাও তাহলে এটা বলো যে জ্যাক্স তোমার ঋণ শোধ করার জন্য আমায় পাঠিয়েছে। আর তারপর উইল ওই জাহাজে পৌঁছে যায় আর তখন জাহাজটি সমুদ্রের নিচ থেকে উপরে চলে আসে। আর সেটাই অনেক দানব ছিল, দেখতেও খুব বাজে। তো তারা এসে উইলকে ধরে ফেলে আর তারপর উইলের সামনে ডেভিড জনস আসে। আর সে কোনো মানুষ নয়, এক আজব প্রাণী, কিন্তু সে মানুষের মতো কথা বলতে পারে। তো উইল তখন বলে আমাকে জ্যাক পাঠিয়েছে তোমার ঋণ শোধ করার জন্য। আর তারপর ডেভিড জনস তার দূরবীন দিয়া ব্ল্যাক পার্ল জাহাজ দেখে আর সে দেখে ওখান থেকে জ্যাকও তাকে দেখতেছে। আর তারপর জনস ব্ল্যাক পার্ল জাহাজে পৌঁছে যায় কারণ তার ভিতরে অনেক অদ্ভুত শক্তি আছে। আর তারপর ডেভিড জনস জ্যাক স্প্যারোকে বলে তোমার ওয়াদা হিসাবে তুমি এখন আমার জন্য কাজ করবে, আর ওই ওয়াদা তুমি আজ থেকে 13 বছর আগে করছিলে, আর এখন তোমার সময় শেষ হয়ে গিয়েছে। তখন জ্যাক স্প্যারো বলে আমার মূল্য অনেক বেশি। তখন ডেভিড জনস বলে হ্যাঁ তোমার মূল্য অনেক, তোমার মূল্য 100 লোকের সমান। তো তুমি উইলকে প্রথমেই দিয়ে দিছো, এখন আর 99 জন দিয়ে দাও, তারপর তুমি মুক্ত। আর তারপর জ্যাক স্প্যারো বলে ঠিক আছে আমি 99 জন লোক দেওয়ার জন্য প্রস্তুত। আর তারপর ডেভিড জনস জ্যাকের হাত ধরে আর তার হাতে একটা আঠা জাতীয় কিছু লাগিয়ে দেয়, যার ফলে জ্যাক যেখানেই যায় না কেন ডেভিড জনসের ক্র্যাকান জ্যাক্সকে খুঁজে বের করে ফেলবে। আর তারপর ডেভিড জনস বলে তোমার কাছে মাত্র 3 দিন সময় আছে, আর এই 3 দিনে তুমি আমার কাছে আরো 99 জন লোক পাঠাতে হবে। আর তারপর জ্যাক তার সাথীদের সাথে একটা তাঁবুতে যায় আর সেখানে জ্যাক চেষ্টা করে লোকদের ব্যাককেল বানিয়ে ডেভিড জনসের কাছে নিয়ে যেতে, কিন্তু জ্যাক এটা করতে পারে না। তার শুধু 4 জন লোক মিলে, আর ওখানে কমান্ডার জেমসও ছিল যিনি এখানে শুধু জেমসকে ধরতে আসছিল। আর তারপর যখন জেমস জ্যাককে দেখতে পায় তখন জ্যাকের উপর গান পয়েন্ট করে, কিন্তু জ্যাক স্প্যারোর লোক জ্যাককে বাঁচিয়ে নেয়। আর তারপর জ্যাক স্প্যারো তার জাহাজের দিকে যেতে থাকে আর তখনই পিছন থেকে এলিজাবেথ আসে আর বেশ বদলে জ্যাক্সকে বলে উইল এখানে তোমায় খুঁজতে আসছিল, তো উইল এখন কোথায় বলো। তো জ্যাক্স বলে উইল এখন ডাচম্যান জাহাজে, আর ওই জাহাজ ডেভিড জনসের। আর তুমি যদি উইলকে বাঁচাতে চাও তাহলে তুমি একটা সিন্দুক খুঁজতে হবে যেটার ভিতর ডেভিড জনসের হার্ট বা দিল আছে। আর তারপর জ্যাক স্প্যারোর মাথায় আসে আর ওই কম্পাস বের করে, যেই কম্পাসে মানুষ ওই জায়গায় রাস্তা খুঁজতে পারে যেই জায়গা বা জিনিস সবচেয়ে বেশি দামি। আর এই জন্য জ্যাক এলিজাবেথকে ওই কম্পাস দেয়, কারণ এলিজাবেথের সবচেয়ে বেশি দামি জায়গা বা নিশানা খোঁজার প্রয়োজন। আর সে উইলকে খোঁজার জন্য আগে ডাচম্যান জাহাজকে খুঁজতে হবে, মানে ওই সিন্ধুককে যেটার ভিতর ডেভিড জনসের দিল আছে। তো যখনই জেমস এলিজাবেথের হাতে ওই কম্পাস দেয় ওই কম্পাস তাকে সঠিক লোকেশন দেখায়। আর তারপর জ্যাক স্প্যারো আর তার এক লোক জাহাজের খোঁজে বের হয়ে পড়ে। এদিকে ডেভিড জনসের জাহাজে উইল তার বাবার সাথে দেখা হয়, কিন্তু উইলের বাবা ডেভিড জনসের গোলাম ছিল। আর তারপর উইল তার বাবাকে বলে আমি ওই সিন্ধুকের চাবি নিতে আসছি এখানে যে সিন্ধুকে ডেভিড জনসের দিল আছে। উত্তরে তার বাবা বলে এই বিষয়ে আমার কিছু জানা নেই। আর তখনই সেখানে আরেকটা দানব আসে আর তাদের বলে ডেভিড জনস সব সময় তার চাবি তার কাছেই রাখে। আর তারপর উইল জাহাজের দ্বিতীয় পার্টে যায় আর সেখানে ডেভিড জনসের গোলামরা খেলতে থাকে আর এই খেলায় বাজি রাখে যার যার জীবনের বছর। তখন উইল বলে আমিও এই খেলা খেলবো, কিন্তু আমার খেলা হবে ডেভিড জনসের বিরুদ্ধে। আর তখনই এখানে ডেভিড জনস চলে আসে আর উইলকে জিজ্ঞেস করে এই বাজিতে তুমি কি লাগাতে চাও। তখন উইল বলে এই বাজিতে আমি আমার জীবন লাগাবো, আর তার বদলে ডেভিড জনস ওই চাবিটা লাগাতে হবে যেটা আমি খুঁজতেছি। আর তখন ডেভিড জনস এটা শুনে চিন্তায় পড়ে যায় আর তারপর তার গলা থেকে ওই চাবিটা বের করে এবং খেলা শুরু করে। আর তারপর এখানে উইলের বাবা বোস্টাপ টানারও চলে আসে এবং সে ওই খেলায় সামিল হয়ে যায়। আর যখনই দেখে তার ছেলে হারতে যাচ্ছে তখন সে তার চালের বিষয়ে মিথ্যা বলে, কিন্তু ডেভিড জনস বুঝে যায় যে উইলের বাবা বোস্টাপ মিথ্যা বলতেছে। এই জন্য সে তার চাল দেখে ফেলে আর বোস্টাপকে সাজা দেয় এখন থেকে জীবনভর তুমি এই জাহাজে গোলামি করবে, তোমার কখনো মুক্তি মিলবে না। আর তারপর ডেভিড জনস সেখান থেকে চলে যায়। আর এখন উইলও জানতে পারে যে চাবি কোথায় যেটার খোঁজে সে এখানে পর্যন্ত আসছে। আর তারপর রাতে উইলের বাবা উইলকে বলে তোমার জানা আছে ওই চাবি কোথায়, তো আমি বাকি লোকদের খেয়াল রাখতেছি, তুমি ডেভিড জনসের কাছে যাও, কারণ ডেভিড জনস এখন শুয়ে আছে মনে হয় আর ওই চাবিটাকে ছিনিয়ে নেও। তো এরপর উইল সেটাই করে, ওই ডেভিড জনসের কাছে যায় আর ওখান থেকে চাবি নিয়ে চলে আসে। আর তারপরের দিন ডেভিড জনস দেখে তার গলায় চাবি নাই, বরং কাপড়টা ছিল যেটার উপর চাবির ছবি আঁকা ছিল। আর তারপর জনস তার লোকদের বলে আমরা ওই ডাকুর কাছে যেতে হবে যেখানে ওই বক্স আছে আর সেটার ভিতর আমার দিল মানে হার্ট আছে। আর তারপর ডেভিড জনসের জাহাজ ডাচম্যান চলা শুরু করে। অন্যদিকে আমাদের দেখানো হয় যে জ্যাক আর এলিজাবেথ ওই ডাকুর কাছে আগেই পৌঁছে গেছে আর সেখানে জমিন খুঁড়ে ওই বক্সটা বের করে ফেলে যেটার ভিতর ডেভিড জনসের হার্ট। তারপর উইল ডাকুর কাছে পৌঁছে যায় আর তারপর জেমস জ্যাক স্প্যারো আর উইলের মধ্যে এই বক্সের জন্য কথা কাটাকাটি শুরু হয়, কারণ এরা তিনজনই এই বক্সটা চায়। তো জেমস এটা পেতে চায় যেন এটা জমা দিয়ে সে তার আগের চাকরি ও জীবন
ফিরে পায় আর উইল এটা পেতে চায় যেন তার বাবাকে ডেভি জোন্সের গোলামি থেকে মুক্তি দিতে পারে। আর জ্যাক স্প্যারো এটা পেতে চায় যেন সে এটা ডেভি জোন্সকে দিতে পারে আর সব সময়ের জন্য সমুদ্রের মধ্যে সুন্দরভাবে সফর করতে পারে। আর তারপর তাদের তিনজনের মধ্যে তলোয়ার যুদ্ধ শুরু হয় আর লড়াই করতে করতে একটা চার্চে চলে যায়। আর তখন চার্চের ঘন্টা বাজতে শুরু করে আর ঘন্টার আওয়াজে ডেভি জোন্সের গোলামরাও এখানে পৌঁছে যায়। তো এলিজাবেথ আর তার সাথীরা যখন এদেরকে দেখতে পায় তখন দিল মানে বক্সটি নিয়ে সেখান থেকে বেগে যেতে থাকে। আর বেগে যাওয়ার সময় ওই বক্সটি একটা গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যায় আর ডেভি জোন্সের এক লোক সেটা নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু জ্যাক স্প্যারো তাকে দেখে ফেলে আর তারপর নারিকেল দিয়ে তার মাথায় ঢিল মারে এবং সঠিক জায়গায় লাগে। আর তারপর জ্যাক স্প্যারো ওই সিন্দুক নিয়ে বেগে যায় আর বক্সের ভিতর থেকে ডেভি জোন্সের হাত বের করে তার নিজের বয়ম বা বোতলে ঢুকিয়ে ফেলে। আর তখন এখানে ডেভি জোন্সের এক গোলাম চলে আসে আর জ্যাক্সের উপর হামলা করে। তখন জ্যাক চারকে তার নৌকায় নিয়ে লড়াই শুরু করে। আর তখনই এখানে ডেভি জোন্সের আরো অনেক গোলাম চলে আসে আর জ্যাক্সদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। তখন জেমস বলে, যতক্ষণ আমাদের কাছে এই বক্স আছে ততক্ষণ আর আমাদের পিছন ছাড়বে না, তাই তোমরা সবাই এখান থেকে চলে যাও, আমার জন্য ওয়েট করো না। আর তারপর জেমস বক্স নিয়ে এখান থেকে ভাগতে শুরু করে, সাথে ডেভি জোন্সের গোলামরাও পিছু করতে থাকে। আর কিছুক্ষণ পরেই তারা জেমসকে ধরে ফেলে। তখন জেমস বক্সটিকে তাদের দিয়ে দেয় আর সবার মনে হয় এই বক্সের ভিতরেই ডেভি জোন্সের দিল। আর তারপর জেমস ওখান থেকে ভেগে যায় আর ডেভি জোন্সের গোলামরা ওই বক্সটা নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে উইল, জ্যাক, এলিজাবেথ এবং সব সাথী ব্ল্যাক পার্ল জাহাজে চলে আসে। আর তখনই ডেভি জোন্সের জাহাজ ডাচম্যান পানির নিচ থেকে উপরে উঠে আসে এবং তাদের উপর হামলা শুরু করে। কিন্তু ব্ল্যাক পার্ল সমুদ্রের মধ্যে সবচেয়ে বেশি গতির জাহাজ ছিল, এজন্য সে ডাচম্যান জাহাজকে পিছনে ফেলে সামনে চলে আসে। আর তারপর উইল বলে, যেহেতু আমরা তাদের জাহাজ পিছনে ফেলতে পারছি তাহলে তাদের সাথে লড়াইও করতে পারবো। তখন জ্যাক বলে, যেহেতু আমাদের কাছে তার দিল আছে তাহলে লড়াই করার প্রয়োজন নাই, আমরা ডিল করতে পারবো। আর তখন এই জাহাজ কেঁপে ওঠে আর জ্যাকের হাতের বোতল বা ডিব্বাটি পড়ে যায় আর জ্যাক দেখে সেটার ভিতরে ডেভি জোন্সের দিল নাই। তারপর উইল বলে, ক্র্যাকান আমাদের উপর হামলা করছে, যেটা সমুদ্রের সবচেয়ে বড় শয়তান ডেভি জোন্স তাকে আমাদের মারার জন্য পাঠিয়েছে। তো আমরা দেখতে পাই ক্র্যাকান জাহাজে হামলা শুরু করে ফেলছে। তখন জ্যাক স্প্যারো তার ডিঙ্গি দিয়ে ভেগে যায়। এদিকে জাহাজে সবাই একটা নেটের ভিতর সবকিছু ভরে ফেলে যেন একটা ব্লাস্ট করতে পারে, কিন্তু ক্র্যাকান উড়াদুরা তাদের উপর হামলা করতেই থাকে আর ব্ল্যাক পার্ল জাহাজকে ডুবাতে থাকে। কিন্তু জ্যাক আবার জাহাজে চলে আসে এবং একটা গুলি করে আর সেই গুলি ক্র্যাকানের এমন জায়গায় লাগে যেখানে বারুদ ছিল। তখন ক্র্যাকান আহত হয়ে যায়। আর তারপর জ্যাক সবাইকে জাহাজ থেকে চলে যেতে বলে, কারণ সে জানে ক্র্যাকান আবার হামলা করবে। এদিকে এলিজাবেথ এসে জ্যাককে বলে ফিরে আসার জন্য ধন্যবাদ, আর এটা বলে জ্যাককে বন্দি করে ফেলে। কারণ এলিজাবেথ জানে জ্যাক স্প্যারোর হাতে একটা নিশানা আছে, যার ফলে ক্র্যাকান শুধু তার জান নিতে চায়। তারপর সবাই ওখান থেকে চলে যায়। এদিকে জ্যাকের হাতে সেই নিশানা খুলে যায় আর তখনই দেখতে পায় তার পাশে ক্র্যাকান আসছে। কিন্তু জ্যাক স্প্যারো ভাগে না, উল্টো তার তলোয়ার ক্র্যাকানের মুখের ভিতর ঢুকিয়ে দেয়। তখন ক্র্যাকান নিজের সাথে ব্ল্যাক পার্ল জাহাজ পানিতে ডুবিয়ে নিয়ে যায়। অন্যদিকে ডেভি জোন্স দূর থেকে এসব কিছু দেখতে পায় আর তারপর সে ওই বক্সটি খুলে যেটার ভিতর তার দিল ছিল। কিন্তু যখনই সেটা খোলে জোন্স দেখতে পায় সেটা খালি আর এই জন্য অনেক রেগে যায়। এদিকে আমাদের বোট রয়েলের জেমসকে দেখানো হয় আর সে লর্ড কাটলারের কাছে ডেভি জোন্সের দিল নিয়ে আসে এবং বলে, তুমি এখন পুরোপুরি ডেভি জোন্সকে কন্ট্রোল করতে পারবে, যেটা তুমি চাইবে ডেভি জোন্স সেটাই করবে। তো জেমসের এমন কাজে তার আগের মান সম্মান পাওয়ার সবকিছু ফিরে পায়। আর তারপর আমাদের উইল, এলিজাবেথ আর তাদের সাথীদের দেখানো হয় তারা টিয়া ডেলমার কাছে গিয়েছে। কিন্তু জ্যাক স্প্যারোর মৃত্যুতে তারা সবাই উদাস ছিল এবং বলে, যদি জ্যাক স্প্যারোকে আবার ফিরে পেতাম। তখন ডেলমা বলে, কি তোমরা বাহাদুর, জ্যাক স্প্যারো আর ব্ল্যাক পার্ল জাহাজ ফিরিয়ে আনতে দুনিয়ার শেষ সীমানা পর্যন্ত যেতে পারবে? উইল তখন বলে। আর তারপর অজানক সেখানে বারবুসা চলে আসে আর আমরা অবাক হই, কারণ বারবুসা এখনো জীবিত। তো বারবুসা তাদের জিজ্ঞেস করে আমার ব্ল্যাক পার্ল জাহাজ কোথায় আছে। তারপর দৃশ্য চেঞ্জ হয়ে ক্যামেরা আদিবাসীর কাছে নিয়ে যায়। অ্যাকচুয়ালি জ্যাক্স উইল ওখানে একটা কুত্তা ছেড়ে এসেছিল আর এখন আদিবাসী ওটাকেই নিজেদের দেবতা মানে। আর এখানেই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান পার্ট 2 সিনেমাটা শেষ হয়ে যায় এবং এটাও ছিল বক্স অফিসে কাঁপানো সিনেমা। তো গাইস, এটার তৃতীয় পার্টও আছে, খুব শীঘ্রই নিয়ে আসবো আপনাদের মাঝে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।